লোটাস পন্ড বা পদ্মপুকুর সকলে এই জিনিসটা সুপার ক্লে বা মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করেছে। আমি আজ এটা মাটি দিয়েই বানিয়ে দেখাবো। সেজন্য প্রথমেই খানিকটা মাটি সমান করে বেলে ডিম্বাকৃতি আকারে কেটে নিলাম আর সাইডের বাড়তি মাটিটা তুলে বাদ দিয়ে দেবো। তারপর মাটি দিয়ে বেশ কয়েকটা ছোট্ট বলের মতো তৈরি করে নেবো আর এই ছোট্ট মাটির বলগুলি প্রায় একই মাপের হবে। মাটির ছোট্ট বলগুলি তৈরি হয়ে গেলে ডিম্বাকারে কাটা এই গোল মাটিটার সাইড দিয়ে এইগুলো এইভাবে বসিয়ে দেবো। তোমরা অনেকেই বলেছো মাটি দিয়ে একটি টেডি বিয়ার বানিয়ে দেখাও, তো মাটি দিয়ে একটি টেডি বিয়ার বানানোর লং ভিডিও আছে, প্লিজ তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিও। এবার খানিকটা মাটি দিয়ে ছোট্ট একটা মোটা রোল তৈরি করে নিয়ে তারপর এই ছুরিটা দিয়ে এইভাবে দাগ দাগ করে নিচ্ছি। আসলে এটা তৈরি করলাম একটি কাঠের গুঁড়ি, যেটি রাখলাম এই ছোট্ট জলাশয়ের একদিকে। এবার বানিয়ে নেবো ছোট্ট দুটো মাশরুম। সেজন্য প্রথমেই খানিকটা মাটি দিয়ে ছোট্ট একটা রোল তৈরি করে নিচ্ছি, আবার খানিকটা মাটি দিয়ে আঙুলের সাহায্যে একটা টুপির মতন করে ওই ছোট্ট রোল মাটিটার মাথায় বসিয়ে দিলাম আর এই মাশরুম দুটো রাখলাম কাঠের গুঁড়ির এক পাশে। এবার বানিয়ে নেবো ছোট্ট করে কয়েকটা পদ্ম ফুল এবং পদ্মকুড়ি। পদ্ম ফুল তৈরির জন্য মাটি দিয়ে ছোট্ট 5টা পাপড়ি তৈরি করে একসাথে জয়েন্ট করে মাঝখানে খানিকটা মাটি লাগিয়ে দিলাম। এবার বানিয়ে নেবো কয়েকটা পদ্ম পাতা। সেজন্য খানিকটা মাটি চ্যাপটা করে এইভাবে একদিক থেকে খানিকটা টুকরো মাটি কেটে বাদ দিয়ে পদ্ম পাতার মতো দাগ দাগ করে নেব। এখন এই পদ্ম ফুল এবং পদ্ম পাতাগুলো জলাশয়ের মধ্যে ঠিকঠাক ভাবে ইচ্ছা মতো সাজিয়ে নেব। এবার বানিয়ে নেবো ছোট্ট করে দুটো হাঁস এবং এর মধ্যে একটা হাঁস একটু বড় আর একটা হাঁস একটু ছোট আকৃতি হবে। এখানে দেখো কত সহজে হাঁসটা বানিয়ে ফেললাম। তোমরাও কিন্তু মাটি দিয়ে এইভাবে খুব সহজে হাঁস তৈরি করে নিতে পারো। এইবার জিনিসটা জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নেব। সুমাইয়া, মধুমিতা, তনুশ্রী, গোলাপ, শিয়াম, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। ভিডিওটি এতটা যদি দেখে থাকো তাহলে নিজের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, তাহলে নেক্সট ভিডিওতে তোমার নামটি বলতে আমারও সুবিধা হবে। মাটির তৈরি এই জলাশয়টির মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকায় এখানে ব্রাশ দিয়ে মসৃণ করে নিচ্ছি, তবে যখন কোনো সমান জিনিস মসৃণ করতে হবে তখন একটি কাপড়ের টুকরো ব্যবহার করা সব থেকে ভালো। মাটির তৈরি এই ছোট্ট জলাশয়টি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর প্রথমে এখানে প্রাইমার করে নিচ্ছি, তবে মাটির জিনিসটিও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। সুন্দরভাবে সম্পূর্ণ জিনিসটা প্রাইমার করা হয়ে গেলে প্রাইমারটা শুকানোর পরে এখানে কিন্তু অন্য রং অ্যাপ্লাই করব। যে কোনো জলাশয়ের মেন জিনিস হচ্ছে জল, আর এখানে জলের রংটা করে নেবো হালকা নীল রং। তারপর হালকা আকাশি রং দিয়ে জলটা একটু সুন্দর দেখতে করে নেবো। এইভাবে জলের রংটা কমপ্লিট হলে পদ্ম পাতাগুলোতে সবুজ রং করে নেবো, তবে প্রথমে যে সবুজ রংটা ইউজ করলাম রংটা খুবই হালকা লাগছিল, তাই পরে গাঢ় রং দিয়ে দিলাম। প্রত্যেকটি পদ্ম পাতাতে ভালোভাবে রং করে নেওয়ার পর পদ্ম ফুলগুলোতে রং করে নেব। আর এই পদ্ম ফুলগুলো রং করার জন্য অবশ্যই ব্যবহার করব গোলাপি রং। আর এখানে মাটি দিয়ে তৈরি প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে জয়েন্ট করা ছিল, তবে প্রাইমার করার সময় এই হাঁস এবং পদ্ম ফুলটি উঠে গেছিল। আচ্ছা তোমরা বলো তো দেখে মাটির তৈরি এই ছোট্ট জলাশয়ে টোটাল কটা পদ্ম ফুল রয়েছে? পদ্ম পাতা এবং পদ্ম ফুলগুলিতে রং করা হয়ে গেছে। এবার রং করে নেব মাটি দিয়ে তৈরি এই ছোট্ট কাঠের গুঁড়ির মতো অংশটি। কাঠের গুঁড়িতে রং করার জন্য ব্যবহার করছি গাঢ় চকলেট কালার, কারণ জলাশয়ের পাশে থাকতে থাকতে কাঠের গুঁড়ির রংটা একটু কালচে হয়ে গেছে। জলাশয়ের পাশে যে মাটি দিয়ে বলগুলো তৈরি করে বর্ডার দিয়েছিলাম সেগুলোতে এবার রং করে নেব বাদামি রং। জলাশয়ের পাশের বর্ডারটিতে সুন্দরভাবে রং করা হয়ে গেলে মাশরুম দুটির মাথাতে লাল রং করে নেব। এই লাল রঙের ওপরে সাদা রং দিয়ে ছোট্ট ডট ডট করে নেব। এইভাবে প্রায় সবকিছু রং করা হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে হাঁস দুটো এবং পদ্ম ফুলের মাঝখানে খানিকটা রং দেওয়া। চলো এবার হাঁস দুটোতে রং করা যাক, তবে হাঁসের রংটা সাদাই রাখবো আর ঠোঁটের কাজটা হালকা অরেঞ্জ কালার করে নেব। দুটি হাঁসেরই ঠোঁটে অরেঞ্জ কালার করে নেওয়ার পর কালো রং দিয়ে ছোট্ট ডট করে দুটো চোখ এঁকে নেব। এবার পদ্ম ফুলের মধ্যে যে ছোট্ট অংশটা রং করা বাকি আছে সেখানে অরেঞ্জ কালার করে নিলাম। তারপর যে হাঁস এবং পদ্ম ফুলটি উঠে গেছিল সেই দুটো নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব। এবার তোমরা বলো মাটি দিয়ে তৈরি এই ছোট্ট পদ্ম পুকুরটি তোমাদের কেমন লাগলো? মাটি দিয়ে তৈরি কাঁচা অবস্থায় নাকি রং করে কোনটা বেশি ভালো লাগছে জানিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।